পারা ডিফিকাল্ট, মানে পারা মানে এত প্রবলেম করা, উফ। আইডিয়ালি আমি আগের বছরে তোমাদের সিনিয়রদের ডাউট ক্লিয়ারিং করাতাম, 50%-এর আগের প্রবলেম করতামই না। আচ্ছা চলো, কিন্তু হ্যাঁ এই 3টে চ্যাপ্টারে আমি করাবো, ডোন্ট ওয়ারি। এই 3টে চ্যাপ্টারে তোমরা যা দিচ্ছ মোটামুটি করাবো। আচ্ছা, এই প্রবলেমটায় বলেছে এ ব্লক অফ ওয়েট 100 নিউটন ইজ স্লোলি, আবার বলেছে স্লোলি। এটার মানে কি? অ্যাক্সেলারেশন আচ্ছা, এই অরুণাভ, হ্যাঁ স্যার, তোমার কি এই ওয়ার্ক পাওয়ার এনার্জি হয়েছে? আমার ফার্স্ট হাফ হয়েছে সামথিং। না মানে তোমার থিওরিতে কি হয়েছে? থিওরিটা হ্যাঁ আমি পড়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি কি এখন যে প্রবলেমগুলো আমি করছি সবগুলো কি বুঝতে পারছো? হ্যাঁ ওকে ফাইন ফাইন। আচ্ছা, আবার বলছি, যারা আমার কাছে শুধু প্রবলেম সলভিং করো, অনেক দূরে থাকো বলে অফলাইন ক্লাসগুলো করতে পারো না, তারা প্লিজ আমার ভিডিও লেকচার থরোলি দেখো। আমার ভিডিও লেকচার দেখলে এইচসিভির আধা হয়ে যাবে, আধা কি 70% হয়ে যাবে। আচ্ছা, এবার এই মায়াঙ্ক নেই আজকে? স্যার এই তো আছি আমি। ও, আমি ভাবলাম অন্য কিছুতে ব্যস্ত। না স্যার। স্যার এগুলো তো সব মঙ্গলবারের ক্লাসেই ঠিক আছে স্যার। আচ্ছা, মঙ্গলবারের ক্লাসটা পুরো সার্কাস হয়ে গেছে তাই তো? আরে স্যার কেন করছেন? বলছে এখন পুরো সার্কাস হয়ে গেছে মঙ্গলবারের ক্লাস। মায়াঙ্ক লিড জোকার আমাদের স্যার। বলে এরকম বলবেন না স্যার, বাড়িতে আছি। ওখানে সবাই জোকার। আচ্ছা, রানিয়া নেই আজকে না? বুঝতে পারছি, সোমদত্তাও নেই। আচ্ছা, স্যার পরের দিনকে ধরবেন কিন্তু। সব কটাকে ধরা হবে, মনে করবে তো, মনে করবে তো। আচ্ছা দেখো, বলেছে এ ব্লক ওয়েট 100 নিউটন ইজ স্লোলি স্লাইড আপ অন এ স্মুথ ইনক্লাইন। এইটা 37 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার বলেছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য পারসন in moving the block through a distance 2 meter if the driving force is parallel to the incline, b in আচ্ছা a weight 100, আচ্ছা 100 নিউটন মানে হচ্ছে 10 কেজি। দেখো এটা 10 কেজি। ওকে, এবার এর নিচের দিকে আমার কাজ করছে 100 নিউটন, এই ডিরেকশনে আমার কাজ করছে নর্মাল রিয়াকশন। এবার একে এর প্রথমে ফার্স্ট কেসটা এর প্যারালালে একটা ফোর্স দেওয়া হয়েছে, প্যারালালে। সেই প্যারালাল ফোর্সে এই পুরো জিনিসটা উপরের দিকে উঠছে, প্যারালাল ফোর্সে। এবার বলেছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই এ পারসন মুভিং থ্রু আ ডিস্টেন্স। আচ্ছা, বলেছে এইটা 2 মিটার। এবার ধরো এইখানে কেউ একজন ফোর্স দিয়েছে এফ। আচ্ছা বলো তো ওকে এফটা কেন দিতে হচ্ছে?
ওকে এফটা কেন দিতে হচ্ছে? So উপরে তুলবার জন্য opposite to direction. overcome the gravitational component of the gravitation ভেরি গুড, ভেরি গুড। along বেসিক্যালি এইটা যদি 100 নিউটন হয় তাহলে এই এমজির দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই। mg এইটা যদি sin theta, 37 হয় cos theta। এইটাও 37। এটা কেন হ্যাঁ। 37 হচ্ছে সেটা আমি আর বলবো না, কারণ আমি এতবার বলেছি, এবার যদি আমি বলি অনেকে আমাকে মারবে। আচ্ছা, এবার এটা যদি 37 হয় তাহলে এইটা হবে 100 cos 37, আর কম হবে হ্যাঁ এইটা হবে 100 স্যার sin 100 cos 37 টা তো 80 হবে, আর sin 37 টা তো 60 হবে। রাইট। এইটা হবে 80 হ্যাঁ হ্যাঁ আর এইটা হবে 60। এবার যখন স্লোলি বলেছে তখন এর অ্যাক্সেলারেশন 0, তার মানে এই ডিরেকশনে যে ফোর্সটা লাগছে, দেখো এই ডিরেকশনে যে ফোর্সটা লাগছে, স্যার যে কোনো সেটা friction ডিরেকশন নেবো না? মোশন হয় স্যার, ওটা তো আপনার জিরোই আসবে, কারণ আপনার এক মাস টাইমস অ্যাক্সেলারেশন তো আপনার জিরো আসছে সব জায়গাতেই। আমি তোমার কথা বুঝলাম না, আরেকবার বলো। স্যার মানে ধরুন যদি কোনো ফোর্স মানে ব্যালেন্স না হয় আর যদি মোশন হয়, তাও তো স্যার মাস ইনটু অ্যাক্সেলারেশন আপনার জিরোই আসবে। বুঝলাম না। না 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 না, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আগে হ্যাঁ, এবারে আরেকজন কে বলছি, কে কি বললে? ফ্রিকশন নেব না। এখানে দেখো স্মুথ সারফেস দেওয়া রয়েছে তো স্যার ফ্রিকশন স্যার এই যে স্মুথ বলা আছে, রিয়া স্মুথ হ্যাঁ 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 মিউ 0। আচ্ছা দাঁড়াও, এবার কি বলেছে দেখো, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান বাই দ্য পার্সন ইন মুভিং দ্য ব্লক থ্রু আ ডিস্টেন্স 2 মিটার ইফ দ্য ড্রাইভিং ফোর্স ইজ প্যারালাল টু দ্য ইনক্লাইন। আচ্ছা, স্যার অ্যাক্সিলারেশন যদি 0 হয় তাহলে 100 sin 37 মানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাও তো 600ই হবে না? আমি শুনতে পেলাম না, আরেকবার বলো রিয়া। স্যার কোনো অ্যাক্সিলারেশন হচ্ছে না তো হ্যাঁ 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 137 ইজ ইকুয়ালস টু যে অ্যাপ্লাইড ফোর্সটা সেটাই হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, 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 ওটাই তো ওটাই তো। কিন্তু আমার একটু ডাউট হচ্ছে, আচ্ছা না ডাউট হওয়ার কথা না, ঠিক আছে দেখছি দেখছি। এবার দেখো, আমি যে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছি, এইদিকে আমি ড্রাইভিং ফোর্স দিচ্ছি, এই ড্রাইভিং ফোর্সটা এমন ভাবে ওপর দিকে তুলছে যাতে এর মধ্যে কোনো কাইনেটিক এনার্জি না আসে, এবং সেই জন্য খুব স্লোলি তোলা হচ্ছে যেন ভেলোসিটি 0, সেই কারণে অ্যাক্সেলারেশন 0। এবার এইদিকে যাচ্ছে 2 আর এইদিকে 60 দিচ্ছে, তার মানে অ্যাট ইচ অ্যান্ড এভরি স্টেপ এই এফ ওপর দিকে নিচের দিকে 60, এইটা ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন 10 ইন্টু 0। তার মানে এখান থেকে আমার ড্রাইভিং ফোর্স আসছে 60। এবার এইদিকে আমি দিচ্ছি ফোর্স আর এইদিকেই আমার ডিসপ্লেসমেন্ট, দুটো ডিরেকশন সেম, তাহলে ওয়ার্ক ডান বাই ড্রাইভিং ফোর্স আসছে 60 ইন্টু 2, মানে হচ্ছে 120 জুল। দেখো 120 জুল। ওকে, এইটা আমার এ পার্টটা হয়ে গেল। এই বি পার্টটা কি বলেছে সেটা আমার একটু বুঝতে অসুবিধা হলো। প্রথমে বলেছে ইন দা হরাইজন্টাল ডিরেকশন। স্যার 0 হবে না? না তো, না 0 তো হওয়ার কথা না। না হরাইজন্টাল ডিরেকশনে না হরাইজন্টাল ডিরেকশনে স্যার তাহলে স্যার কম্পোনেন্টে ভেঙে নেবো। না 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 না, আমি তা বলিনি। আমাকে ফোর্সটা হরাইজন্টাল ডিরেকশনে কাজ করেছে সেটা বলতে চাইছে তো। হ্যাঁ হ্যাঁ স্যার একটা কম্পোনেন্ট নেবো, কম্পোনেন্ট। ওকে, আচ্ছা হরাইজন্টাল ডিরেকশনও যদি আমি নিই, স্যার তো তাহলে তো F দুদিকে cos কম্পোনেন্ট 37 ভেঙে ই নেবো না? নিতে হবে স্যার। ওয়েট ওয়েট ওয়েট, আমি বুঝতে পারছি বিয়ার কম্পোনেন্টে ভেঙে নেব। তাও কি আমার তো একই ভ্যালু আসার কথা। স্যার অ্যাঙ্গেলও তো যে কম্পোনেন্ট গুলোর হবে সেটা 37ই হবে না? হুম 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 হুম। আচ্ছা দেখো দেখো দেখো,
আচ্ছা দেখি, ঠিক আছে, আমার তো একই ভ্যালু আসছে, কেন আসছে আমি পরে বলছি। বি পার্ট, এইখানে যদি পার্টিকেলটা থাকে, আমরা এই ডিরেকশনে ফোর্সটা দিয়েছি এফ, তাই তো? তাহলে আইডিয়ালি আমাদের এখন কি হওয়ার কথা? এই ডিরেকশনে 100, এই ডিরেকশনে এফ, এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন, আর তো কিছু থাকার কথা না, তাই তো? এবার ট্রুলি স্পিকিং সেম ভাবে এর এই দিকের কম্পোনেন্ট 60, এই দিকের কম্পোনেন্ট 80, এইটা 37। দুর্দান্ত, ও হ্যাঁ বুঝে গেছি, একই জিনিস আসবে, সেটাই তো আসবে। এবার দেখো, আহ আহ, এই এফ এর এই কম্পোনেন্টটা হচ্ছে, এটা 37 হলে এফ কস 37। দেখো, তাহলে বলো তো এখন আমার এরও তো অ্যাক্সেলারেশন 0, যদি এর অ্যাক্সেলারেশন 0 হয় তাহলে এফ কস 37 ইকুয়াল টু 60। দেখো हाँ सर এইদিকে যা হবে এইদিকে, এখান থেকে আমার এফ এর ভ্যালু 60/cos 37 বেরোচ্ছে। এবার দেখো, ট্রুলি স্পিকিং আমার ফোর্স অ্যাপ্লাই করেছি এই ডিরেকশনে, আর ডিসপ্লেসমেন্ট এইদিকে 2 মিটার, তাহলে এখন ওয়ার্ক ডান বাই ফোর্স হবে এই এফ এফ ইন্টু 2 ইন্টু কস 37। এবার আমি এখান থেকে কস 37 মানে এফ এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, 60 ইন্টু 2 ইন্টু cos 37 ডিভাইডেড বাই 37 cos 37। একই তো আসবে, এই দুটো কেটে গেলে দেখো 120 জুল আসছে। হ্যাঁ স্যার একই আছে। तो डिवाइडेड बाय cos 37 টা কেন? আরে এই যে এই এফ এর ভ্যালু আমি এখান থেকে ক্যালকুলেট করলাম, এটা ও বসিয়ে হ্যাঁ দিয়েছি। আচ্ছা, এই তোমরা বলতে পারবে কেন একই এসছে? বলো কেন একই আসছে? হরিজন্টাল আমার ডাইরেকশন। যতদূর মনে পড়ছে এই জিনিসটার প্রুফটা আমাদের ক্লাস 9-এ স্যার করিয়ে দিয়েছিলেন হতে পারে, হতে পারে। আচ্ছা দেখো trigonometry নিয়ে। দেখো দেখো দেখো, এটা কেন হচ্ছে আমি তোমাদের একটু বলি। আইডিয়ালি এইখানে ধরো আমার মাসটা আছে তো, আর আমি এই ধরো এখানে আমার মাসটা আছে, এটা 37, আর এ গেছে এইদিকে দেখো, এ গেছে এইদিকে 2 মিটার, তাই না? কিভাবে ফোর্সটা দেওয়া হয়েছে? এইভাবে দেওয়া হোক, এইভাবে দেওয়া হোক, এইভাবে দেওয়া হোক, এইভাবে দেওয়া হোক, যেভাবেই দেওয়া হোক, এবং আমি যদি এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করি সেটা সবসময় 1 মিটার হচ্ছে না। এই দেখো তো, এটা 37 যদি হয়, হ্যালো, এটা 37 যদি হয়, না 1 মিটার হচ্ছে না, মান নিতে হবে। কত হচ্ছে বলো তো? স্যার 1 থেকে না না হচ্ছে 1 হবে না, এটা কত হচ্ছে বলো তো? দেখো এক মিনিট এইটা 2, এটা 37, তার মানে এইটা তার মানে এইচ হবে, 6/5 হ্যাঁ 6/5 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বেসিক্যালি এই যে এইটা যদি এইচ হয়, এটা হবে 2 cos 37, এই 2 sin হ্যাঁ 37, 2 ইন্টু সাইন 37 হবে, হ্যাঁ হ্যাঁ 6/5 স্যার আছে। মানে 6/5 6/5 মানে 1.2, তাই না? এবার বলো তো, এই ফোর্সগুলোর অ্যাপ্লিকেশনের ফলে আমি এই মাসটাকে তো তুলেছি, এবং যখন মাসটাকে তুলেছি তার কোনো অ্যাক্সেলারেশন নেই, তার মানে বেসিক্যালি আমি এই যে ফোর্সটা দিয়েছি সেই দিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে ওভারকাম করেছি, হুম তাই না? এবার গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে যদি আমি দিয়ে ওভারকাম করি, তাহলে বলো তো
গ্র্যাভিটেশনাল ফোর্সটা কনজারভেটিভ ফোর্স? ইয়েস স্যার। হ্যাঁ যদি কনজারভেটিভ Yes, ফোর্স sir. হয় তাহলে আমি দেখো তাহলে আমি একে এইভাবে নিয়ে গেলেও এই মানে গ্র্যাভিটির জন্য ওয়ার্ক ডান কত হবে? নিচে কত? 100। আর আমি ওপরে কতটা নিয়েছি বলো তো? 1.2। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে বলো? 1.2 ইন্টু 100 110. মানে কত আসছে? 120 জুল। হ্যাঁ স্যার এবার বলো এই 120 ইনফ্যাক্ট মাইনাস। কেন বলো তো মাইনাস? কারণ ওয়ার্ক ডান এটার নিচে কাজ করছে। দুটোর ডিরেকশন অপোজিট। ভেরি গুড। এবার তোমাদের আমি এই ব্যাপারটা বারবার বলেছি না, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল। আরে ভাই দেখো 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 কপিতে লেখা আছে। তাহলে বলো তো ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল কত আসছে? 120 জুল আসছে। ইয়েস স্যার। এবার মন দিয়ে শোনো, আমি যেভাবেই ফোর্সটা দিই, এইভাবে ফোর্স দিই, এইভাবে ফোর্স দিই, এইভাবে ফোর্স দিই, এইভাবে ফোর্স দিই, এই বডিটাকে যদি গ্র্যাভিটেশনের এগেইনস্টে তুলতে হয় 1 মিটার, এই 1.2 মিটার, তাহলে যে ফোর্সই দিই তাকেই আমাকে সেম এই ওয়ার্ক ডানটাই করতে হবে, irrespective of whatever be the angle of force and whatever be the magnitude of external force. সেই কারণেই দেখো যখন তুমি প্যারালাল দিয়েছো তখনও এটা এসছে, যখন তুমি হরাইজন্টাল দিয়েছো তখনও এটা এসছে। স্যার বলো। স্যার ওটাকে খুব মানে অ্যাক্সেলারেশন 0 কিন্তু তাও ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে কি কনস্ট্যান্ট ভেলোসিটি? তোমার কথা আর আমি বুঝতে পারলাম না, আরেকবার বলো। অ্যাক্সেলারেশন 0 কিন্তু হ্যাঁ। তাও তো ডিসপ্লেসমেন্ট হচ্ছে বডি, ওটাই তো তাহলে দিয়া। কি কনস্ট্যান্ট ভেলোসিটি? না 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 না, ইটস নট কনস্ট্যান্ট ভেলোসিটি। ওটাই ভেলোসিটিটা এতটাই অল্প যে ওর মধ্যে আনতেই দেওয়া যায়নি, খুব ধীরে 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 টানা হচ্ছে। স্লোলি মুভিং এর ব্যাপারটা তো। স্লোলি মুভিং করবো বলেছে, বুঝতে পেরেছো? স্লোলি বলে দিয়েছে তো, এই যে স্লোলি মুভ করা হয়েছে। স্লোলি যদি মুভও করি তাহলে তো রেস থেকে আমাকে ভেলোসিটিটা আনতে হবে, তাহলে তো অ্যাক্সেলারেশন হচ্ছে। ওটাই তো তোমার এতদিন ধরে বলছি রিয়া, এত ধীরে ধীরে করছি যে ওই পয়েন্টে আমরা নেট ফোর্স 0 ধরছি, মানে একটুখানি Okay, টেনে sir. ছেড়ে দিয়েছি আবার টেনে ছেড়ে দিয়েছি, সেই স্প্রিং এ যে কথাটা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্লোলি বলছি বুঝেছি তো স্যার। তোমাদের মাথার এক কোণায় যেন এইটা মাথায় আসে যে ওইটা বলতে চাইছে। ওকে স্যার। আজকে এই সিভির খুব বেসিক ক্লাস হচ্ছে, পরের দিন এত বেসিক হবে না। আচ্ছা দেখো কি বলেছে, এ particle of mass a moves on a straight line with its velocity varying with a distance travel according to the equation this, where a is constant. Find the total work done by all the forces during a displacement from স্যার এটাতে আপনার তো মানে ক্যালকুলাস ছাড়া কোনো গতি নেই। আচ্ছা একটু ভাবতে দাও। আচ্ছা বলো তো এখানে ভেলোসিটি কত? এটা কনস্ট্যান্ট, এখানে 0 ভেলোসিটি কত? মানে a√d। Find the work done by all the forces during the displacement. মানে আমাকে বেসিক্যালি এটা বলা হয়নি না যে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না ভেরিয়েবল, তো আমরা এটা বলতে পারবো না যে ক্যালকুলাস দিয়ে করবো করবো। স্যার EX বাই DT দিলেই হয়ে যাবে a এখন ইন্টিগ্রেশন করতে। a ইজ দ্য কনস্ট্যান্ট লেখা আছে তো। না না না, এখানে এটা অ্যাক্সেলারেশন নয়, এখানে এটা এ এটা একটা কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। লাইক 2 ও, 3 4 around. ও আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, আমি ভুলভাল বুঝছিলাম, সরি। ফাইন্ড দা টোটাল। আচ্ছা দেখো বেসিক্যালি আমাকে কি বার করতে হবে জানো? ফোর্সটা বার করতে হবে। এই যে
ভেলোসিটির যে এইভাবে ভ্যারি করেছে, দেখো এইভাবে ভ্যারি করেছে, তার জন্য আমাকে ফোর্সটা বার করতে হবে। স্যার আমাদের তো আগে অ্যাক্সিলারেশনটা লাগবে। হ্যাঁ, অ্যাক্সেলারেশনটা লাগবে রিয়া, কিন্তু আমাকে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট যদি না হয় তাহলে তো ডিফিকাল্ট। দেখো আমাকে যদি অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে তো আমি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করে দেবো। স্যার ভি ডিভি ডিএক্স করতে পারবো না। আরেকবার বলো। ভি ডিভি হ্যাঁ ডিএক্স স্যার এর এ ইকুয়াল যদি টু আমরা ভি ডিভিডি যদি ভি ডিভি ডিএক্স এর হ্যাঁ, তুমি আমরা বলতে চাইছো ইন্টিগ্রেশন করি, ভি ইকুয়াল টু এ রুট এক্স। হ্যাঁ স্যার, স্যার আমরা তো জানি এ ইকুয়ালস টু ভি ডিভি ডিএক্স। হ্যাঁ আর সেটা ইন্টিগ্রেশন করলে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওয়েট করো, আরেকবার বলো। স্যার ভি ডিভি ডিএক্স দিয়ে এগোচ্ছি না কেন? ভি ডিভি ds বাই dt বাই ডিএক্স, হ্যাঁ স্যার। ডিভি বাই ডিএক্স করেছিলেন তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এইটা বলতে চাইছি, এই প্রবলেমটা আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে করে দেখো। আচ্ছা দেখো, এবার এইখানে আমি ভি লিখছি, এবার ভি বাই ডিএক্স স্যার এটা তো ইকুয়াল টু হবে না, মানে এটা ইন্টিগ্রেশন লাগবে ওয়েট না, ওয়েট কারণ ওয়েট এটা তো না না না, দেখো দেখো, ভি মানে এ রুট এক্স ডি বাই ডিএক্স অফ ভি এ রুট এক্স। এবার দেখো এ রুট এক্স, তাই তো? এবার বলো তো, আমি যদি একে বাইরে বার করে আনি, এটা এ স্কোয়ার ডি বাই ডিএক্স অফ এক্স হাফ। দেখো তো, হ্যালো হ্যালো হ্যালো, দেখো। আচ্ছা, এইটার ইন্টিগ্রেশন করলে কি আসে? এই এ ডিফারেন্সিয়েশন করলে স্কোয়ার বাই টু, বলো। এ স্কোয়ার বাই টু। আরে বাবা, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? nx যদি বলেন এন মানে এক্স এন এক্স এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। তার মানে এন মানে হাফ, হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস। এবার হ্যাঁ স্যার ওটা এ স্কোয়ার বাই টু আছে। প্লাস হাফ হ্যাঁ মাইনাস স্যার স্কোয়ার বাই টু আছে। মাইনাস, হ্যাঁ হ্যাঁ স্যার এ স্কোয়ার বাই তার মানে ভেবে দেখো, এইটা যদি আমি তাহলে a তো কে দিই, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এ স্কোয়ার বাই টু, এটা আমার আসছে স্যার অ্যাক্সেলারেশন। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, এটা অ্যাক্সেলারেশন লিখি, নইলে কনফিউজড হয়ে যাবে। না স্যার আমার কথাটা ছিল যে এটা আমরা ভি কনস্ট্যান্ট। ডিভি ডিএক্স করছি, ওটা কি আমরা ভেরিয়েবল অ্যাক্সিলারেশনটাই বার করছি? হ্যাঁ 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 হ্যাঁ, এই ফর্মুলা তো ভেরিয়েবল, ভেরিয়েবল অ্যাক্সিলারেশন এটা তো ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের জন্য। স্যার সেটা এটা কনস্ট্যান্টের বুঝলাম জন্য কি হয়। করেছে। স্যার শুনতে পেলাম না। dx বাই dt দিয়ে করলেও তো হবে, মানে dx বাই dt ইকুয়াল টু a রুট x দিয়ে ইন্টিগ্রেশন করুন, তাহলে এটাই বেরিয়ে আসবে। একদম একদম, কে সৃজা? আমি তিথি লেখা। তিথিলিকা, একদম ঠিকই বলেছো। আরে ভাই, ভি ইকুয়াল টু এ রুট এক্স, তাই তো? তুমি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ রুট এক্স জানো তো? হ্যাঁ স্যার, তো ওটা ইন্টিগ্রেশন করে করেছি, মিলে গেছে অ্যান্সার। একদম হ্যাঁ একদম স্যার একদম। আচ্ছা এইবার দেখো, আমাদের অ্যাক্সেলারেশন বেরিয়েছে এইটা, উইচ ইজ কনস্ট্যান্ট। তাহলে বলো তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ফর্মুলা আমরা লাগাতে পারি কিনা? না, এই ফর্মুলা আমার লাগানোর দরকার কি? এই ফর্মুলা আমার লাগানোর স্যার দরকার কি? এখান আমার তো থেকে অ্যাক্সেলারেশন পেয়ে গেছি, ফোর্সটা রাইট? দেখো এবার দেখো, ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। দেখো হ্যাঁ এবার কতটা ডিসপ্লেস করা হয়েছে, ডি ডিসপ্লেস করা হয়েছে, তাহলে ওয়ার্ক ডান বাই ফোর্স হবে মাস ইনটু এ স্কোয়ার বাই টু ইনটু ডি। হ্যাঁ স্যার। দেখো হুম, একদম একদম। তো অ্যাক্সেলারেশনটা আলটিমেটলি কনস্ট্যান্ট বেরোলো না ভেরিয়েবল? কনস্ট্যান্ট হলো তো, দাঁড়াও, কনস্ট্যান্ট হলো বলেই তো আমরা এই ফর্মুলাটা ডাইরেক্টলি লাগাতে পারলাম। কাইনেম্যাটিক্স একদম। ফোর্স না, এই যে দেখো, স্যার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস তখনই লাগাবো না স্যার, যখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা আর লাগানোর দরকার নেই, আমি বলতে চাইলাম এটা এখানে অ্যাপ্লিকেবল। ওকে স্যার। কেন? কারণ এখানে আমরা যে অ্যাক্সেলারেশনটা পেয়েছি সেটা এ স্কোয়ার বাই টু পেয়েছি, এই এটা অলরেডি বলে দিয়েছে কনস্ট্যান্ট।
আজকের প্রবলেমগুলো যতটা ইজি হচ্ছে নেক্সট দিনের প্রবলেমগুলো কিন্তু অতটা ইজি হবে না ডিয়ার। আচ্ছা চলো, ষোলো। আচ্ছা, অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, সব পার্ট গুলোই করবো। তারা 16টা দিয়েছিল তো কেউ? হ্যাঁ, 16, 17, 18। আচ্ছা, বলেছে এ ব্লক অফ মাস 2 kg is kept at an inclined plane of inclination 37 degrees is pulled up the plane by applying a constant force 20 Newton parallel to। আচ্ছা, আজকে আমরা ওয়ার্ম আপ করছি, পরের দিন T20 খেলা আছে, তারপরের স্যার দিন পুরো মেকানিক্স এর এইচসিবিটা হয়ে গেলে কি আপনি আপনার বইটা শুরু করবেন? ওরকম নয়, যদি আমরা মাঝখানে সময় পাই তাহলে 501 শুরু করব, ওকে স্যার, ঠিক আছে? কিন্তু আমরা আগে সাইড বাই সাইড করবো তো? তোমরা সাইড বাই সাইড করতে থাকো। আমার Okay, পার্সোনাল ভিউ হচ্ছে আগে এইচসিবিটা সলভ করো। Okay, এইচসিবি ইজ দা বেদ। ওইটা সলভ করার পরে তুমি যা খুশি করো। আচ্ছা, এবার এইখানে 2 kg is kept at rest on an inclined plane at an inclination 37। 2 kg, হ্যাঁ। এবার এই ডিরেকশনে 20 নিউটন ফোর্স লাগানো হয়েছে। আচ্ছা, একটু আগেই আমরা করলাম এর এই দিকে কাজ করবে 20, তাহলে এই দিকে আর এই দিকে কত কত কাজ করবে জানো? এইটা হবে 16, এইটা হবে 12। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে a block of mass 2 kg is kept at rest on a inclined plane of inclination pulled up by applying force, the force acts for 1 second। আচ্ছা, show that the work done by the applied force does not exceed 40 joule। ওকে, আচ্ছা, এখানে কোথাও কোনো ফ্রিকশন নেই, তাই তো? হ্যালো, দেখি 2, হ্যাঁ ঠিক আছে, এখানে কোথাও কোনো ফ্রিকশন নেই। তাহলে বলো তো এই বডিটা ওপর দিকে কত অ্যাক্সেলারেশনে যাবে? ওপর দিকে কাজ করছে 20 4 মাইনাস 12 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 4 meters per অ্যাক্সেলারেশন। second square। 4 মিটার পার সেকেন্ড স্কোয়ারে যাবে। এবার এইখানে এর ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। 1 সেকেন্ড ধরে যদি কাজ করে, 1 সেকেন্ড ধরে, তাহলে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 2 meter। এবার দেখো s কত, এই ইউ কত 0 প্লাস হাফ, এ কত 4 ইন্টু 1 স্কোয়ার, মানে 2 2 মিটার। মিটার আসছে। তার মানে বেসিক্যালি ও এই দিকে 2 মিটার গেছে। এবং প্রেটি অবভিয়াস, আমি যদি অ্যাপ্লাইড ফোর্স 20 দিই আর এই যদি 2 মিটার যায়, তাহলে ওয়ার্ক ডান বাই অ্যাপ্লাইড ফোর্স এফ 40 এক্সটার্নাল সেটা হবে 40 জুল। দেখো, সেটা হবে 40 জুল। স্যার তাহলে তো এক্সিট করছে না। হ্যাঁ, এক্সিট করছে না তো। ওকে, আচ্ছা, এটা আমার হয়ে গেল। নেক্সট বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি in that 1 second if the work done by the applied force is 40। ওকে, আচ্ছা দেখো, মন দিয়ে দেখো, আমাকে দেখতে হবে এটা বি পার্ট। এই মাসটার উপরে এই দিকে গ্র্যাভিটি কাজ করেছে 20,
আর এই ফোর্সের জন্য আমাকে দেখতে হবে ওপরে কতটা উঠেছে। এবার দেখো, এইখান থেকে এইটুকু যদি 2 মিটার হয়, একটু আগেই আমরা ক্যালকুলেট করলাম না, এই ভ্যালুটা 1.2 মিটার, 1.2 মিটার। হ্যাঁ স্যার। হ্যালো, তাহলে 2 মিটার ইনক্লাইনে ওঠা মানে ভার্টিক্যালি 1.2 মিটার ওঠা। তাহলে ওয়ার্ক ডান বাই Yes. গ্র্যাভিটি হবে 20 ইন্টু 1.2। স্যার মাইনাস হবে। হ্যাঁ, রাইট, একদম মাইনাস হবে। এটা মাইনাস হবে কেন? কারণ এইটা নিচের দিকে আর ডিসপ্লেসমেন্টটা হয়েছে ওপর দিকে। এটা হবে 24 মাইনাস 24 জুল। আচ্ছা, সেটা আমরা ডাইরেক্টলি 12 ইন্টু 2 কেন করলাম না 12 ইন্টু স্যার? 2 মিটার। একই জিনিস আসতো, একই জিনিস। কিন্তু দেখো, আমাদের ডেফিনেশন কি? আমাদের ডেফিনেশন হচ্ছে ওয়ার্ক ডান বাই এনি ফোর্স। এটা কে কে জিজ্ঞেস করছো? স্যার দেবপ্রিয়। দেবপ্রিয়। দেখো, এইটা করলেও একই একই আসতো, কিন্তু আমি আমাদের ক্লাসে শিখিয়েছি, সেটা তুমি আমার ভিডিও লেকচারে পেয়ে যাবে। ওয়ার্ক ডানের ডেফিনেশন হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। পুরো জিনিসটা যেটা বললাম, ইয়েস স্যার। force into displacement of point of application of the force in the direction of force। তার মানে ফোর্স, গ্র্যাভিটি এই দিকে কাজ করছে, তাহলে আমাকে এই ডিরেকশন বরাবরই এই ইয়েটা নিতে হবে, তোমার ডিসপ্লেসমেন্টটা নিতে হবে। এটাই ডেফিনেশন। এবার তুমি বলবে দাদা এখান থেকে তো 12 আর 2 করলেই তো আমার ব্যাপারটা চলে আসছে। সেটা আসছে ঠিকই, বাট দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন। এটা আমি কি করেছি, আমরা বেসিক্যালি ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্টটাকে নিই, আর এখানে কি করেছি, ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে ফোর্সটাকে নিই। আইডিয়ালি দুটো ম্যাথমেটিক্যালি সেমই আসবে, কিন্তু ইকুয়েশন অনুযায়ী বা তোমার ডেফিনেশন অনুযায়ী কিন্তু এইটা অরিজিনাল এক্সপ্রেশন। ওকে, ওকে আচ্ছা, নেক্সট সি পার্ট। স্যার হুম, আমরা যদি দুটো ওয়ার্ক ডান কি মাইনাস করি তাহলে নেট ফোর্সটা যে ওয়ার্ক ডান করছে সেটা পাবো? আরেকবার বলো, আমরা দুটো ওয়ার্ক ডানকে যদি মাইনাস করি, 40 জুলের, হ্যাঁ, তাহলে নেট ফোর্স যেটা করছে ওটা পাবো, তাই তো পাচ্ছি। নেট ফোর্সের ওয়ার্ক ডানটা পাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার কি বলেছে, ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি দ্য ব্লক এট দ্য ইনস্ট্যান্ট অফ ফোর্স সিজ টু অ্যাক্ট। আরে বাবা, এটা খুব ইজি। আরে বাবা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? ভি বার করতে বলেছে, ইউ 0, এ কত, 2 ইন্টু 1, তার মানে ভি আসছে 2। তার মানে ওই মুহূর্তে ওর ভেলোসিটি ভি, আর কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম কত, ফোর, না ভুল করছি, স্যার বলছি ওখানে এক মিনিট। a equal to 4 হবে না? ও, এ তো 4, আমি যা 2 নিয়ে কাজ করছি। আজকে কিন্তু ওয়ার্ক পাওয়ার এনার্জির ওয়ার্ম আপ চলছে, একদম ইজি ইজি প্রবলেম করাচ্ছি। 4, তার মানে এটা হবে 4, তার মানে এটা হবে 4 ইন্টু 4 মানে 16 জুল।